একেন বাবু কিন্তু জাস্ট বাজিমাত করে দিচ্ছেন বাংলার পালস, বাংলার দর্শকদের পালস হয়তো একেন বাবু বুঝে গিয়েছেন এবং হল ভিজিটে তিনি যখন যাচ্ছেন বাংলার দর্শকরা জাস্ট ফেটে পড়ছে এবং আপনি ভাবতে পারছেন একটা ফ্র্যাঞ্চাইজির ছবি, যে ছবি এর আগেও বক্স অফিস হিট করেছে, সে ছবি সেকেন্ড উইকে দাঁড়িয়ে তার রবিবার দিন 127টা হল প্রায় অলমোস্ট ফুল বা হাউসফুল দিচ্ছে। আপনি একবার ভেবে দেখুন, সেখানে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি থার্ড উইকে দাঁড়িয়ে 25টা থেকে 26টা মাত্র অলমোস্ট ফুল বা হাউসফুল দিচ্ছে। এবার আপনারা জানেন যে উইন্ডোজের এই যে মিড সামার, গরমের ছুটি বা এই টাইমে যে ছবিগুলো রিলিজ তারা করে, এর আগে ফাটাফাটির মতো ছবি রিলিজ করেছে বা এই যে ঘরানার ছবি তারা রিলিজ করে, এগুলো মোটামুটি সেমি হিট তারা দিয়ে দেয় আর কি, ঠিক আছে, কয়েক কোটি টাকার ব্যবসা করে। এবার দর্শক বলবেন তাহলে 2 কোটি 1.5 কোটি প্লাস যদি ব্যবসা দিতে পারে তো সেগুলোকে আপনারা সেমি হিট, তুমি সেমি হিট কেন বলছো, ব্লকবাস্টার কেন বলছো? কারণ ব্লকবাস্টার ছবি তারা দেখিয়ে দিয়েছে। বহুরূপী রক্তবীজ 15 কোটি প্লাস ব্যবসা দিয়ে, 14 কোটি 15 কোটি প্লাস ব্যবসা দিয়ে কয়েক দিনে, কয়েক সপ্তাহে তারা দেখিয়ে দিচ্ছে তাদের প্রোডাকশন হাউস 5-6 করে নিচে কোনো গল্প বলে না। সেখানে দাঁড়িয়ে 2-2.5 কোটি যদি কোনো ব্যবসা দেয় তাদের ছবি, যে সময় রিলিজ করুক না কেন, আমি তাকে সেমি হিটই বলবো। আমার বস দর্শক দেখছেন, কিন্তু দর্শক কোথাও গিয়ে যেন কানেক্ট করছেন একেন বাবুর সাথে, দর্শক হল ভরিয়ে দিচ্ছেন একেন বাবুর জন্য। আর অঙ্ক কি কঠিন বলে দুটো ছবির রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন, চেক করবেন। আর অঙ্ক কি কঠিন বলে একটি ছবি রিলিজ করেছে, ছবিটি দেখার আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা, কিন্তু আমাদের আশেপাশে কোনো হলে আসেনি। নন্দনে এই মুহূর্তে থেকে ছবিটি দেখা সম্ভব হচ্ছে না, তবে আমি দেখবো। রাস বলার একটি ছবি রয়েছে এবং এই যে ছবিটি অঙ্ক কি কঠিন, দুটো ছবি আমি দেখে রিভিউ করার চেষ্টা করব। এই ছবিটি কিন্তু দর্শক দেখছেন এবং এর 90% হলই ফুল হচ্ছে কিন্তু নন্দন। তো রবিবার দিন 5টা হল কিন্তু হাউসফুল, প্রায় হাউসফুলই দিয়েছে বলা যেতে পারে। তো নন্দনে কিন্তু লোকে গিয়ে ছবিটি দেখছেন, নন্দন এবং অন্যান্য সিনেমা হলে দর্শক কিন্তু ছবিটি দেখছেন, মেনলি নন্দন কেন্দ্রিক ছবি এটি। আর দর্শক হল ভিজিটে যখন যাচ্ছে দর্শক কিন্তু মেনলি পজিটিভ রিভিউ দিচ্ছেন ছবিটির সাথে। এই ছিল মোটামুটি আপডেটস। এবার টোটাল বক্স অফিস কালেকশন বলি। এই বাংলা ছবির চাপে বলে রাখা ভালো, শ্রীমান ভার্সেস শ্রীমতী কোথাও নেই, তার হল কমতে 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 কয়েকটা মাল্টিপ্লেক্স, আমি মাল্টিপ্লেক্স কালেকশন বলছি, গত সপ্তাহে আমার দেওয়া হয়নি, বিজি ছিলাম। তো শনিবার দিন গত সপ্তাহে যে মাল্টিপ্লেক্স কালেকশন ছিল, আমি রবিবার এবং সোমবারের কালেকশনটা এখানে বলছি না, আমি বক্স অফিসের হাউসফুল অলমোস্ট ফুল বললাম। এবার আমি শনিবার অবধি মাল্টিপ্লেক্স কালেকশন বলছি গত সপ্তাহের। তো প্লেক্স কালেকশন একেনবাবু সব থেকে বেশি, একেনবাবু ফার্স্ট উইকে বক্স অফিস কালেকশন দিয়েছে 96,43,000 সামথিং, প্রায় 1 কোটি প্লাস, কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন থেকেই মেরেছে। এবার সিঙ্গেল স্ক্রিন আপনি ছেড়ে দিন, সিঙ্গেল স্ক্রিন সেখানে যোগ করে কত কোটিতে গিয়ে পৌঁছে আলাদা ব্যাপার। এটা 5 কোটি প্লাস বা 4 কোটি প্লাস, 4.5 কোটি প্লাস যে দেবে তার কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ অলরেডি প্রত্যেকটা হলে কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল দিচ্ছে। এখনও উইকেন্ড চলছে, এখনও চলবে এবং নেক্সট মান্থ আসা অবধি কিন্তু নেক্সট মান্থে কিছু ছবি রয়েছে, তার আগে কিন্তু মোটামুটি একেনবাবুর ঝড়ই চলবে বাংলা বাজারে। আমি আমার বসে যদি কথা বলি, আমার বস সেকেন্ড উইকে দাঁড়িয়ে 9th মে মেবি রিলিজ করেছিল, হ্যাঁ 9th মে। তো সেকেন্ড উইকে দাঁড়িয়ে এই ছবির বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 36,20,942 টাকা, যদি এক্স্যাক্টলি আমি ফিগারটা বলি। প্লেক্স কালেকশন বলছি, এটা আমাদের কলকাতা কেন্দ্রিক প্লেক্স কালেকশনে কিন্তু শুধু তুলে ধরার চেষ্টা করছি আমরা। তো এর আগের সপ্তাহে যদি মিলিয়ে দিই তাহলেও কিন্তু অবভিয়াসলি একেনবাবুর ধারে কাছে নেই। একেনবাবু দারুণভাবে কিন্তু দর্শকদের মন জয় করে ফেলেছে এবং এই লিস্টের সব থেকে শেষে রয়েছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা 96 লাখ, আরেকটা 36 লাখ, সেটা থার্ড উইক। শ্রীমান ভার্সেস শ্রীমতী থার্ড উইকে এসে দাঁড়িয়েছে 40,000 সামথিং, 41,000 টাকার কাছাকাছি, 1 লাখও কিন্তু বিজনেস করতে পারেনি মাল্টিপ্লেক্স কালেকশনে বলছে, এবং বেশিরভাগ হল থেকে কিন্তু ছবিটাকে তুলে দেওয়া হয়েছে। এবারে দর্শকরা জিজ্ঞেস করবেন টোটাল বক্স অফিস কালেকশন কত দাঁড়ালো, অফিসিয়ালি কোনো আপডেটস নেই। আমি যদি মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্স জুড়ে দিই তাহলে হয়তো অ্যারাউন্ড 31 থেকে 33 লাখ টাকার কাছাকাছি একটা কিন্তু ব্যবসা করতে পেরেছে ছবিটি। এবং যদি শুধু প্লেক্স কালেকশন বলি তাহলে 3 সপ্তাহ শেষে সেটা কিন্তু 18-20 লাখের বেশি কিন্তু নয়, 25 লাখ কিন্তু ছোঁয়নি, 22 থেকে 25 লাখও কিন্তু ছোঁয়নি। এটা একটা সব থেকে দুঃখের বিষয় এবং ছবিটি দর্শক মহলে ফ্লপই বলা যেতে পারে, কারণ ছবির আর হিট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, যেটা বাস্তব, যেটা দর্শক সত্যিকারে দেখতে পাচ্ছে। আমি এখানে বানিয়ে কিছু বলি না বা মিঠুন চক্রবর্তীর ছবি নিয়ে কথা বলি বা মিঠুন চক্রবর্তীর ফ্যান বলে
আমি এই জিনিসগুলো কখনো করি না, এখানেই অন্যান্য চ্যানেলের সাথে আমার পার্থক্য। যে ছবি চলবে, কাবুলিওয়ালা দর্শক হু হু করে দেখে কেঁদেছেন। সন্তান নিয়ে সবার আগে আমি বলেছিলাম সন্তানের বক্স অফিস কালেকশন কতটা বেশি কতটা কম। খাদান সেখানে জল মেশানো ছিল সেটাও আমি বলেছিলাম, কিন্তু যে ছবি চলছে না, দর্শক দেখছেন না, বা দর্শক হলে কোনো কারণে ছবিটি দেখছে না, যে শাস্তির সময় বলেছিলাম, আমি কিন্তু আবার সিমরান ভার্সেস শ্রীমতীর ক্ষেত্রেও বলছি, এর পরের ছবি যখন রিলিজ করবে তখন যদি হিট করে সেটা নিয়ে আমি কথা বলবো। আমার কোনো সেখানে কিন্তু কেউ বাধা দেওয়ার আমার নেই। আমার স্বাধীনভাবে আমি ইউটিউবে আমি কাজ করি, স্বাধীনভাবে কথা বলতেই ভালোবাসি। যাই হোক, তো এই মোটামুটি কালেকশন, ছবিটি 33 লাখ প্লাস ব্যবসা দিয়েছে। 50 লাখের গন্ডি পেরিয়ে যেতে পারে কিনা, 50 লাখ যদি করে কিছুটা ছবির মান ইজ্জত হয়তো বাঁচবে, কারণ শাস্ত্রী 1 কোটি প্লাস ব্যবসা দিতে পেরেছিল শেষ অবধি টেনে টুনে আর কি। সেখানে দাঁড়িয়ে 50 লাখ যদি ব্যবসা না দেয় তাহলে কিন্তু বলা যেতে পারে যে ছবিটি ফ্লপ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একেন বাবু, আমার বস, সিমরান ভার্সেস শ্রীমতী, আরেকটি ছবি রয়েছে পুরাতন বলে, তার কালেকশনও মোটামুটি ঠিকঠাক দাঁড়িয়ে রয়েছে। ওটাও একটি মানে একটি ঘরানার ছবি এবং এক শ্রেণীর দর্শকের জন্যই কিন্তু ছবিটিকে বানানো হয়েছে। আপনারা কোন বাংলা ছবিটি দেখতে ইচ্ছুক এবং কোন বাংলা ছবি দেখে আপনাদের এই মাসে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।